বাচ্চা না হওয়ার কারণে কেবলমাত্র একটি মাকেই কেন দোষারোপ করেন আপনারা? বাচ্চা না হওয়ার দায়টা কি একা একটা মায়ের? এই দায় কি পুরুষের নেই? কিন্তু পুরুষদের কেন একবারও কেউ প্রশ্ন করে না কোন কারণে তারা বাবা হতে পারল না? দিনের পর দিন কাছের মানুষদের থেকে, প্রতিবেশীদের থেকে, আবার আত্মীয় স্বজনরাও সেই মাকেই প্রশ্নচিহ্নের মুখে ফেলে দেন বারবার। একবারও কি ভেবে দেখেছেন সেই মা মানসিকভাবে কতটা বিপর্যস্ত হয়? অসহায় হয়ে সব কিছু সহ্য করতে হয় তাকে অবলা প্রাণীদের মতো। সবসময় বাড়ির বউদের কাঠগড়ায় না দাঁড় করিয়ে এবার পুরুষদেরও কাঠগড়ায় দাঁড় করান। সমস্যাটা কোথায় জিজ্ঞাসা করুন। আর তাছাড়া বিয়ে যখন ছেলে মেয়ে দুজনেরই হয়, সেক্ষেত্রে তো মানসিক অত্যাচারও সমান হওয়া উচিত, তাই নয় কি? বাচ্চা না হওয়ার কারণে কতটা ব্যথা যন্ত্রণা বুকে নিয়ে বেড়াতে হয় একটি মেয়েকে কেবল সেই জানে। কিন্তু সে মন খুলে কারো কাছে কিছু বলতে পারে না। প্রতিটি মেয়েই চায় বিয়ের পর মা হতে। তারও মনে একরাশ স্বপ্ন থাকে তার সন্তানকে ঘিরে আনন্দে কাটাতে। কিন্তু তাই বলে বাচ্চা বাচ্চা করে দিনের পর দিন তার মনের পরিবেশ গম্ভীর করে তুলবেন না। বাচ্চা নেই বলে তো আর কারো কাছ থেকে ধার নিয়ে আনতে পারবে না, না? আর সেটি সম্ভবও নয়। অনেক সময় দেখা যায় বাচ্চা না থাকা নারীদের কোনো শুভ অনুষ্ঠানে ডাকা হয় না, তাদের স্পর্শও নাকি অশুভ। যারা এরকম সস্তার মানসিকতা রাখেন তাদেরকে বলি, একটা বিষয়কে ঘিরে এরকম মন্তব্য করবেন না। কারণ আশীর্বাদ বা শুভ যা কিছু আছে, এই যে যাদেরকে সারাক্ষণ অপয়া অলক্ষ্মী বলেন না, তাদের কাছেই বেশি থাকে এই আশীর্বাদের ছোঁয়া। কারণ জন্ম না দিলেও তারাই মনে হয় সত্যিকারের মা হওয়ার যোগ্য। আজকে সারদা মা, যশোদা মা, এরাই হলেন তার একমাত্র উদাহরণ। আর তাছাড়া যাদের বাচ্চা আছে তারা কি সবাই শান্তিতে আছে? তা কিন্তু নয়। এক জীবনে কখনোই সব কিছু পরিপূর্ণতা পায় না। তাই কোনো মেয়েকে অপয়া, বাঁজা এই শব্দগুলি বলে নিজেকে ছোট করবেন না। কারণ ভগবানের বিচারে আজকে যে মেয়েটি চোখের জল ফেলছে, কাল হয়তো বা আপনার পরিবারে একই অবস্থা হতে পারে। কাজেই যার ভাবনা তাকেই ভাবতে দিন, তারা ঠিক করবে কিভাবে তারা ভালো থাকবে।